হ্যালো বন্ধুরা, সঞ্চিতাস কিচেনে তোমাদের সকলকে স্বাগত। আজ আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজ তোমাদের সাথে শেয়ার করব সুস্বাদু নিরামিষ পনিরের রেসিপি। চলো তাহলে রান্নাটা শুরু করে ফেলি। দেখো, কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে পনির কেটে রেখেছি, পনিরগুলো আমি ভেজে তুলে রেখে দেবো। পনির যখন ভাজবো তখন পনিরগুলো একটু হালকা করে ভেজে নেব, তাহলে পনিরের ভিতরে সব তরকারির যে নুন ঝাল সব মিষ্টি সব স্বাদটা ঢুকবে। কড়া করে ভাজলে পনিরের স্বাদটা পাওয়া যায় না, আর খেতেও ভালো লাগে না, কেন শক্ত শক্ত হয়ে যায়, পনিরটা নরম থাকে না। এবার দেখো, পনিরগুলো তুলে রেখেছি আমি। এখন কড়াইতে আমি জিরা ফোড়ন দিয়ে দিলাম। এবার এই যে আলুগুলো কেটে রেখেছি সেই আলুগুলো দেখো দিয়ে দিলাম। এবার এই আলুগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব। দেখো, আলুটা লাল লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি একটা মশলা বানিয়ে রেখেছি, যেটা তোমাদেরকে দেখাবো কী কী মশলা আমি দিয়েছি এতে। দেখো, এখন আমি হলুদ দিয়ে দিলাম, এরপরে দেব লবণ। এবার তোমাদেরকে মশলাটা আমি দেখাবো। দেখো, একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছে। এখন মশলাটা আমি দেখাচ্ছি। টমেটো, একটু আদা, লঙ্কা, কাজু, কিশমিশ আর জিরের গুঁড়ো, এটা আমি পেস্ট করে রেখেছি। আর উপরে একটু দিয়েছি লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটা আমি এখন দিয়ে দিলাম, দিয়ে নাড়াচাড়া দিয়ে ভালো করে কষিয়ে নেব। যতক্ষণ না মশলায় তেল ছাড়বে দেখো, ততক্ষণ আমি কষিয়েছি। দেখো, এখন এই হালকা হালকা তেল সাইড দিয়ে ছেড়ে গেছে। এবার আমি একটু পাশে একটা বাটিতে দেখো জল গরম বসিয়েছি। এই গরম জলটা দিয়ে দেবো এখন আমি এই কষা আলুর, এই মশলা দিয়ে কষা আলুর মধ্যে। এই গরম জলটা দিলে কি হয়, পুরো তরকারির যে স্বাদটা ব্যালেন্সে আসে, খেতে স্বাদ হয়। তোমরা সব সময় তরকারিতে যদি একটু হালকা গরম জল দাও, দেখবে তরকারির স্বাদটা অন্যরকম হবে। দেখো, আমি একটু চিনি দিয়ে দিলাম। এবার ভেজে রাখা, দেখেছো হালকা করে ভেজে রেখেছি পনিরগুলো, এই হালকা করে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। এবার আমি ঢেকে দেব। ঢেকে কিছুক্ষণ পর্যন্ত রাখবো, 5 মিনিট মতো। এবার ঢাকনাটা তুলে দেখবো আমি আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। দেখো, আমি নাড়াচাড়া দিয়ে দেখে নেব যে আলু সিদ্ধ হলো কিনা। দেখলাম যে না, আর একটু আলুটা সিদ্ধ হতে হবে, তার জন্য আমি আবার একটু ঢেকে দেব। কিছুক্ষণ ঢাকবো, বেশিক্ষণ না। আলুটা আমার তো পুরো সিদ্ধই হয়ে গেছিলো, সামান্য একটু বাকি আছে দেখে। আবার দেখো, ঢাকনাটা আমি তুলে দিলাম। তুলে দিয়ে দেখলাম এখন একদম পুরো আমার একটু মশলাটাও কমে, ঝোলটার ইয়েটা কমে এসছে। দেখো, এবার আমি ওপর থেকে একটু ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। আমুলের যে ফ্রেশ ক্রিমটা হয়, সেই ফ্রেশ ক্রিম একটু দিয়ে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে দেবো। কেন, ফ্রেশ ক্রিম তো বেশি ফোটানো যায় না, তাহলে ফেটে যায়, এই জন্য একটু আগেই দিলাম। এখন দেখো, আমি এই গরম মশলার গুঁড়ো একটু দিয়ে দিলাম, দিয়ে এবার নাড়াচাড়া দিয়ে নামিয়ে রেখে দেব। যদি তোমাদের আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে বাড়িতে একবার ট্রাই করো, আর লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। কেমন লাগলো সেটা কমেন্টে জানাতে ভুলো না।